আবর্জনার দুর্গন্ধের কারণে কিশোরগঞ্জের আজিমুদ্দিন হাই স্কুলের সামনে দিয়ে পথ চলাই কঠিন। শহরের আবাসিক এলাকা বকুলতলা ও বেগম রোকেয়া সড়ক বা অলিগলিতেও দেখা যায় একই চিত্র। প্রতিদিন পরিষ্কার করার কথা থাকলেও পরিচ্ছন্ন কর্মীরা দায়িত্ব পালন করে না বলেই এই দশা তৈরি হয়েছে। প্রতিদিন স্কুলে যাইতে খুব সমস্যা, এই দুর্গন্ধের জন্য আমাদের প্রতিদিন নাকে ধরে যেতে হয়। এই বর্জ্যের বিভিন্ন ধরনের এফেক্ট আমাদের এই সকল মানুষের মধ্যে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা, তাদের সবচেয়ে বেশি এফেক্ট করে। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হওয়ার পর গাজীপুরবাসীর আশা ছিল অন্তত বর্জ্য ব্যবস্থাপনা ভালো হবে আগের চেয়ে, কিন্তু 1 বছরেরও বেশি সময় পর পুরোপুরি হতাশ তারা। একটা সুস্থ মানুষ এই জায়গায় 1 মিনিট দাঁড়া করে রাখলে অ্যাম্বুলেন্স চাইলে তারা নিতে হইব হাসপাতালে। কেবল দুর্গন্ধ বা পরিবেশ দূষণ নয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় আবর্জনার কারণে তৈরি হচ্ছে যানজট। আমরা ওখানে ফোর্স দিচ্ছি আর ওনাদেরকে অনুরোধ করছি যাতে দুই সাইডে ফেলে রাস্তাগুলো যাতে ক্লিয়ার থাকে, যানজট হবে না। নারায়ণগঞ্জ শহরের প্রধান কাঁচা বাজার দিগুবাবু বাজার এলাকার বর্জ্য অপসারণ হচ্ছে না 2 মাস ধরে। সিটি কর্পোরেশন বলছে ড্যাম্পিং এর জায়গা না থাকায় সময় মতো ময়লা অপসারণ সম্ভব হচ্ছে না। কয়েক মাস ধরে কিন্তু ময়লা নিতেছে না, এই যে জামা কাপড় গন্ধ হয়। এই কি সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ? দেখেন এইখানে প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এটাকে মানে কন্টিনিউ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, জায়গা আমাদের সুনির্দিষ্ট না থাকার কারণে আমাদের আসলে এই কার্যক্রম পরিচালনা করতে খুব সমস্যা হচ্ছে। শহরের বর্জ্য ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় ফেলত সিটি কর্পোরেশন, কিন্তু পরিবেশ অধিদপ্তরের আপত্তির কারণে সেখানে বর্জ্য ফেলা বন্ধ রাখছে কর্পোরেশন। এখন কার্যত ময়লা ফেলার কোনো জায়গাই নেই কর্তৃপক্ষের। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।